আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তো আমরা চলে আসলাম ধানের জমিতে। তো আমাদের মোট 4 বিঘা জমিতে ধান চাষ করা হয়েছে। তো 4 বিঘা জমির ভিতরে এখানে আমার সামনে আছে হলে এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই দাগ এই দাগটা হলো 19 শতকের দাগ। তো এই 19 শতকে এই জমিতে ইন্দুর ধরেছে, মানে ইন্দুরের অত্যাচারে একবারে ভয়াবহ অবস্থা। ইন্দুরে ধানের চারাগুলো কেটে একবারে সাফা করে ফেলেছে। তো যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আর তার প্রতিকারের জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের আঞ্চলিক ভাষায় বলে ল্যাপথলি। তো আপনাদের কি বলে জানি না। তো এটা দেখতে অনেকটাই বাতাসার মতো। তো এই ল্যাপথলিটা অনেক দুর্গন্ধযুক্ত একটা জিনিস। আর এই জিনিসটা দিলে, এই ল্যাপথলিটা দিলে খেতে অনেকটাই দুর্গন্ধ হবে। আর আরেকটা জিনিস নিয়ে এসেছি, যদি আপনাকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, তো এগুলো হলো আমাদের আঞ্চলিক ভাষায় বলে তেলাকুচু নামের একটা আছে, ফল আছে, অনেকটাই দেখতে পটলের মতো। আপনাদের এলাকায় হয়তো কী নামে চেনে সঠিক আমি জানি না। তো আমাদের এলাকায় তেলাকুচু বলে। তো সেই তেলাকুচুর যে একটা লতা গাছ, মানে একটা গাছ, গাছটা কিন্তু অনেকটাই লতার মতোই হয়। তো সেই লতাগুলো এনেছি আমি, যাতে এই ধান খেতে যে লাইনগুলো আছে, লাইনের ভিতরগুলো দিয়ে লম্বা লম্বা করে রেখে দেব, যাতে ইন্দু যাতে বুঝতে পারে যে সাপের মতোই দেখতে দেখা যায়, যাতে বুঝতে পারে যে এগুলো সাপ মনে করে, যাতে ভয় জানে প্রবেশ করতে না পারে ধান খেতে। এই জন্যই এগুলো ব্যবহার করা। তো কী পরিমাণে ধান কেটেছে সেটা যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনারা হয়তো আজান শুনতে পাচ্ছেন, মাগরিবের আজান শুনতে পাচ্ছেন হয়তো। তো এখন অনেকটাই কিছুটা হলেও অন্ধকার হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাতে পারবো কি না সঠিক জানি না, তারপরও দেখানোর চেষ্টা করব। আর আরেকটি বিষয়, সেটা হলো এখন সন্ধ্যা হয়ে গেছে, অথচ দেখেন ধানের গাছে শিশির কণা জমে আছে। আর এই চৈত্র মাসে যে ভয়াবহ যে একটা রোদের যে তাপমাত্রা, এত রোদ থাকার পরেও অথচ সন্ধ্যা না হতেই এনে ধানের গায়ে শিশির কণা লেগে আছে। অটোমেটিক আমার লুঙ্গি ভিজে গেছে। এই ধানের গাছের শিশির কণা জমে থাকার কারণে আমার লুঙ্গিটা অনেকটা পুরোটাই ভিজে গেছে। তো কী পরিমাণে ধান কেটেছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ইন্দুরে যে মানুষের সাথে এমন শত্রুতা করে, এটা একটা আমাদের শত্রু ইন্দুর, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এগুলো কিন্তু এই যে ধানের চারাগুলো কেটে ফেলেছে। দেখুন, ধানের চারা কেটে আগে মাটিতে ফেলে রেখেছে। শুধু এখানেই নয়, আরও আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, দেখুন দেখুন দর্শক, তাহলে আপনারা বুঝুন যে ইন্দুর কতটা মানুষের সাথে শত্রুতা করে। এই যে দেখুন, এ কিন্তু ধানের চারা কিন্তু একবারে মাটিতে ফেলে রেখেছে। দেখুন, এই দেখুন ধানের চারা একবারে গোড়ায় কেটে ফেলেছে।
তো তার জন্যই এই হলো ল্যাপথলি, দুর্গন্ধযুক্ত একটা জিনিস। তো এগুলো আমি যেখানে যেখানে কেটেছে বা জমিতে যেখানে কেটেছে তার আশেপাশে এগুলো আমি ছিটিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে দুর্গন্ধে যেন এগুলো ইঁদুর যাতে আশেপাশে না আসে। তারপরেও হয়তো আসবে, কিন্তু আমাদের একটা যে ইঁদুর ঠেকানোর যে আমাদের একটা প্রচেষ্টা, এটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। পরশুদিনকে আমি দেখে গিয়েছিলাম যে অনেকটাই ধানের চারা কেটে ফেলেছে। তো আজকে পরিমাণটা দেখতেছি অনেকটাই বেশি। তো যে পরিমাণে আমি ল্যাপথলিগুলো এনেছি, এগুলো দিয়ে এতটুকু দিয়ে হবে না। তো দর্শক, তো এগুলো আমি ধান ক্ষেতের যে লাইন আছে, লাইনের ভিতর দিয়ে রেখে আসবো, যাতে ইঁদুর যাতে বুঝতে পারে এগুলো সাপের মতো দেখতে অনেকটাই, যাতে ইঁদুর যাতে বুঝতে পারে এগুলো সাপ মনে করে তাহলে ভয়ে পালিয়ে যাবে বা ধান খেতে প্রবেশ করার সাহস পাবে না। তবে এটা সফল হবে কি না সঠিক আমি জানি না, তারপরও চেষ্টা করতে ক্ষতি কি? যদি আমাদের এই চেষ্টা যদি সফল হয়, তাহলে অনেকটাই ক্ষতির সম্মুখ থেকে হয়তো কিছুটা হলে রক্ষা পাবো। তো এগুলো আমরা ধান খেতে যে লাইনের ভিতর দেওয়ার চেষ্টা করব। দেখুন আমার ঘাড়ে, তো সাথে যদি একটা ক্যামেরাম্যান থাকতো তাহলে অনেকটাই সুবিধা হতো। আসলে একা একা ক্যামেরা ধরা আবার এগুলো কাজ করা অনেকটাই একটা দুষ্কর। তো বিশেষ করে আমার পশ্চিম পাশে হলো ভুট্টা ক্ষেত। তো এই ভুট্টা ক্ষেত থেকেই এই ইঁদুরের উৎপাতটা অনেকটাই হয়তো বা বেড়ে গেছে এই ঈদ থেকেই, ভুট্টা ক্ষেত থেকেই। তো আমি চেষ্টা করব, এই দেখুন এটা আমি ধান খেতে যে একটা লাইন আছে, লাইনের ভিতর দিয়ে আমি রেখে দেব, যাতে করে ইঁদুর হতে ভাবতে পারে এগুলো সাপ। তো সাপ মনে করে হয়তো যদি ভয়ে যদি পালিয়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমাদের ধানটা হয়তো কিছুটা হলেও রক্ষা পাবে। দেখুন আমি ধান খেতে লাইনের ভিতর দিয়ে এগুলো দিয়ে রাখলাম। দেখুন এগুলো কিন্তু অনেক মোটা, অনেকটা দেখতে সাপের মতোই দেখা যায়। তো যেখানে বেশি বেশি ধান কেটেছে সেখানে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আমাদের সাথে থাকুন। তো আপনাদের এলাকায় এই ইঁদুরের আক্রমণ আছে কি না অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এর প্রতিকার কি সেটাও আপনারা আমাদেরকে কমেন্ট
কমেন্ট বক্সে লিখে একটু হেল্প করবেন। তো একা একা কাজ করা অনেকটাই একটা কষ্টসাধ্য ব্যাপার। তো এত পরিমাণে ধান কেটেছে যা তো দর্শক, কিছুক্ষণ আগেই মাগরিবের আজান দিয়ে ফেলেছে। তো আমার চারিপাশে অন্ধকার হয়ে গেছে, এখনও হালকা হালকা আলো আছে, হালকা হালকা। তো আর বেশিক্ষণ থাকা যাবে বলে মনে হচ্ছে না, কারণ থাকা হয়তো যাবে, কোনো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু হয়তো বা আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। দর্শক, তো এখন অন্ধকার হয়ে গেছে। যাই হোক, ভিডিও আজকের মতো এ পর্যন্তই। তো যা বলছিলাম যে এই ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, বা কীভাবে কী পদক্ষেপ নিলে এই ইঁদুরের কবল থেকে রক্ষা পাওয়া যাবে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে হেল্প করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আমার আশেপাশে শিয়ালের ডাক শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। শিয়াল থাকাটাই স্বাভাবিক, কারণ আমার পাশেই রয়েছে ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতেই শিয়াল এখন বসবাস করে, বা শিয়ালের আনাগোনা অনেকটাই দেখা যায়। দর্শক, আপনারা কি শুনতে পাচ্ছেন আশেপাশে শিয়ালের ডাক? আসলে গ্রামে একটা বিষয় খুব ভালো লাগে, যে আশেপাশে বিভিন্ন ধরনের, যেমন ঝিঝি পোকা বা পাখির ডাক, বা এরকম সন্ধ্যা হলে শিয়ালের ডাক, সত্যি একটা অসাধারণ একটা বিষয়। গ্রামে এগুলো দেখা যায় বা শোনা যায়। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।